জন্ম আছে এবং মৃত্যু আছে, এটা অতি ধ্রুব সত্য একটা বিষয়। যে লোকটি সে আজ জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছেন। হ্যাঁ, আমি বলছি টাঙ্গাইল এবং দেলদর উপজেলার বিএনপির আশার কথা বলছি, যিনি মৃত্যুর সন্ধিক্ষণে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার বেঁচে থাকার আকুতি, এটা আসলেও না দেখলে কেউ বুঝতেই পারবেন না কতটুকু সে দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করছেন। বাঁচার আকুতি নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা করছেন। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে টাঙ্গাইল থেকে, দেলদর থেকে এবং ঢাকার রাজপথে তিনি তার যে নেতৃত্বের গুণাবলী দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছেন, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি টাঙ্গাইল সহসভাপতি, উনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে মৃত্যুর সাথে লড়াই করছেন। আমি তার বিষয় নিয়ে আজকাল এই ক্রান্তি লগ্নে পাঠ করছেন, সেই আশার সাথে কথা বলবো এবং আশার যে সার্বিক আছে ডাক্তারের সর্বশেষ পরামর্শ এবং সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, আপনি একটু বলুন কেমন আছেন, আপাতত কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি যে খুব একটা ভালো নেই, কেমন আছেন? আমি তেমন ভালো নাই। ভালো নাই? আমি ভালো নাই। আমার চিকিৎসা শেষ পর্যায়ে আসছি। ডাক্তার কি মানে শেষ পর্যায়ে বলছে আর কি? হ্যাঁ, শেষ পর্যায়ে। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। আমি আমার দলীয় এবং সমস্ত দেশবাসীর কাছে, যারা যারা আপনার ভিডিও দেখছে, আপনাকেও ধন্যবাদ যে আপনি এই উদ্যোগটা নিয়েছেন। আমি সমস্ত লোকের কাছে দোয়া চাই, আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই। এই দোয়াটুকু করবেন না। এই ঠিক আছে। ক্যান্সার, সেই ক্যান্সারের সাথে যে লড়াইটা করছেন বেঁচে থাকার আকুতি নিয়ে, আপনারা জানেন বিএনপির জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছেন এই নেত্রী মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমান সরকার, বিএনপির সরকার, দেলদুয়ার এবং তথা টাঙ্গাইল এলাস ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন, আশার খবরটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কতটুকু অসহায়ত্ব নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যারা হৃদয়বান ব্যক্তিত্ব আছেন, নেতাকর্মী যারা আছেন, তাদের উদাত্ত আহ্বান জানাবো এই অন্তিম সময়ে। আসলে আশার এই চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা, আপনারা জানেন ক্যান্সার হইলে যা হয় ব্যয়বহুল। যদি কোনো নেতা কর্মী অথবা হৃদয়বান ব্যক্তি আশার এই অন্তিম সময়ে যদি সাহায্য করতে চান, করতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে তার বিকাশ নম্বরটা আমি দিয়ে দেব। আর আপনারা নেতাকর্মী যারা আছেন, আশাকে একটু দেখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কয়দিন তার বাঁচিয়ে রাখবেন, তবে মৃত্যুর সন্ধিক্ষণে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন এই আশা। ঐতিহ্য গ্রামে আশার জন্ম, আমি তার বাড়িতে আসছি। এই আবেগ ঘন পরিবেশটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তবু একটা বাস্তব সত্য, সেটা হলো যার জন্ম আছে তার মৃত্যু আছে। তবে এই সময়ে আশার যে বয়স, মরিয়ম আক্তার আশার যে বয়স, আসলে এটা মৃত্যুর বয়স না। তারপরেও বিদার নীলা খেলা, কখন হারিয়ে যাব আপনি অথবা আমরা। তাই আশাকে আপনারা দেখে যাবেন, বিএনপির নেতাকর্মী যারা আছেন করছি। এবং সেই সাথে আবার বলছি, আশাকে যদি কোনো কেউ আর্থিক সহায়তা করতে চান, আশার বিকাশ নম্বর আমি দিয়ে দেব, সেখানে তার সাথে যোগাযোগ করে সহায়তা করবেন। এবং বিদেশ থেকেও
আমার সাথে যোগাযোগ করেছে আশা নিয়ে একটা ভিডিও করার জন্য। আমি সেটা করার চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা সর্বশেষ আপনি কিছু কি আমার আপনার নেতা কর্মীদের কিছু বলবেন, একটু বলবেন আপনি? আমার নেতা কর্মী টাঙ্গাইল জেলার টুকুবাই থেকে শুরু করে মমতাজ করিম থেকে শুরু করে শানু ভাইয়েরা সবাই আমাকে অনেক হেল্প করছে, এখনো করে যাচ্ছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই শফিক ভাইও আছে। আহ, আমি আমি চাই, আমার পাটা ভাঙা, আমার পেটে পানি আসছে, আমার পায়ে পানি আসছে, সবাই আমাকে এক নজরে এসে দেখে যাক, আমার জন্য দোয়া করো। এইটুকুই আমার সবার কাছে আল্লাহ, এইটুকুই আমার প্রার্থনা। পরিস্থিতি তো আপনারা দেখতেই পারলেন। আপনারা বিবেচনা করে তাকে কিছু আর্থিক সাহায্য করবেন এবং তাকে দেখে যাবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চাইলেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। এই প্রত্যয় নিয়ে আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।